প্রিয় দর্শক, আজ কথা বলবো বর্তমান সময়ের খুব পরিচিত একজন সাংসদ, তিনি ধর্মীয় বক্তাও, জনাব আমির হামজা সাহেবকে নিয়ে। তো উনি আসলে আলোচিত সমালোচিত বক্তব্য দেন, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। কিন্তু যেহেতু উনি একজন ধর্মীয় বক্তা, তাই অনেকে ওনার ব্যাপারে একটু সফট। বাট রিসেন্টলি উনি যেটা বললেন, ওনারই কলিগ, তারা বাংলাদেশের দুইজন স্বনামধন্য, জনপ্রিয় এবং সুযোগ্য সাংসদ, একজন রুমিন ফারহানা আর একজন মন্ত্রী পরিষদের সদস্য, ওনার নাম ফারজানা শারমিন মনে হয়, এরকমই নামটা। উনি একজন শ্রদ্ধাভাজন নেতা, জনাব পটল মহোদয়ের সন্তান। এই দুইজন ভদ্র মহিলাই সত্যিকার অর্থে অনেক কোয়ালিফাইড। তাদের যেমন শিক্ষাগত যোগ্যতা, তেমনি পারিবারিক স্ট্যাটাস এবং তাদের যে প্রেজেন্টেশন, যৌক্তিক এবং বাস্তবভিত্তিক, এগুলো তাদের নিজস্ব এলাকাতে যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি সারা বাংলাদেশেও এইসবের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এখন এই যে হামজা সাহেবের মতো মানুষ ওনাদের শরীর নিয়ে কথাবার্তা বললেন, বিশ্বাস করেন আমাদের দেশের মানুষ যেমন ধর্মপ্রাণ, তেমনি তারা নারীদের প্রতি অনেক সহনশীল। নারীদেরকে তারা তুলনামূলকভাবে অনেক সমীহ করেন। তারা চান তাদের নারীরা অল্প কিছু করেই যেন বেশি কিছু পান। এই যে একটা সফট কর্নার নারীদের প্রতি, এই যে মানবিক গুণাবলী, ইহা কিন্তু প্রশংসার দাবিদার। অথচ এই দেশটাতে একজন দায়িত্বশীল মানুষ, যার কথা শুনে লক্ষ লক্ষ মানুষ, তিনি যদি নারীদের শরীর নিয়ে এইরকম কুরুচিপূর্ণ কথা বলেন আর এটার শক্তিশালী কোনো প্রতিবাদ না হয়, ওনার দল থেকে যেমন প্রতিবাদ করেনি, তেমনি সরকারি দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ করা হয়নি। সামাজিক সংগঠন, সুশীল ব্যক্তিবৃন্দ, আমরা যাদেরকেই বলি না কেন, কারো পক্ষ থেকেই এরকম প্রতিবাদ হয়নি। ছাত্র জনতা এই দুইজন নারীর পক্ষে কোনো মানববন্ধন বা মিছিল করেনি। এটা দেশের জন্য ভালো লক্ষণ না। আমি বলি না আমির হামজা সাহেবের একটা কিছু হয়ে যাক, কিন্তু ওনার যে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত বক্তব্যের সুন্দর প্রতিবাদ হলে যেটা হতো, ভবিষ্যতে এই ধরনের কথাবার্তা বলা থেকে লোকজন বিরত থাকত। এখন আমরা যদি এইসবের ক্ষেত্রে সবাই নীরব থাকি, তাহলে ধীরে ধীরে এমন একটা জায়গায় দেশটা যাবে যখন আর সরব হওয়ার মতো ব্যক্তিত্ব, মানসিকতা, সাহস কিছুই থাকবে না। তাই যখন যেখানে অন্যায় হয় সেখানেই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ মানে এই নয় যে আপনি একজনের সাথে মারামারি করতেছেন। প্রতিবাদ মানে এই নয় আপনি আরেকজনের ইজ্জত নষ্ট করতেছেন। প্রতিবাদ হলো এই, একজনে অন্যায় করছে, আপনি তাকে বলতেছেন যে না, আপনি এটা ঠিক করেন নাই, আপনার এটা সংশোধন করা উচিত। তো আমি বিশ্বাস করি পৃথিবী থেকে এখনও বিবেক হারায়নি, মানুষ সবাই বিবেক বর্জিত হয় নাই। এই যে উনি যে বক্তব্যটা দিয়েছেন, উনি যদি ওনার আত্মোপলব্ধি হয় আর উনি দুঃখ প্রকাশ করেন, তাহলে তো খুবই ভালো। আর যদি উনি নাও করেন, তাহলে দেশের যেসব রাজনৈতিক দল রয়েছে, ওনার নিজের দল, সরকারি দল, আরও ছোটোখাটো দল, এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্র, সুশীল সমাজ,
আমরা যাদেরকে বলি না কেন, প্রবাসী, দেশি, সবার পক্ষ থেকে এই রকম একটা দুঃখজনক অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য প্রতিবাদ জানানো উচিত। তখন দেখবেন আমাদের দেশটা একটা সাম্যের দেশ হবে। আর এই ধরনের বিষয়গুলোকে যদি নীরবে সহ্য করেন, তাহলে সাম্য তো দূরের কথা, অসাম্য বলবো না, দেশটাই অস্তিত্বের মুখোমুখি হয়ে যাবে। তাই আসুন, দেশকে সুন্দর রাখার জন্য, দেশের অস্তিত্ব টিকে রাখার জন্য, দেশের মানুষের অস্তিত্ব টিকে রাখার জন্য, দেশের সবার মঙ্গলের জন্য, নিরাপত্তা, ইজ্জত, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই সব ঘটনাগুলোকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। সবাই ভালো থাকুন।